আমি চলে এসেছি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম। আজকে কিন্তু আমার একটা নতুন এপিসোড শুরু হচ্ছে। এপিসোডটা হচ্ছে বাইক নিয়ে। বাইকের একটা আলাদা ক্রেজ ছিল আগাগোড়াই, কিন্তু সেটা স্বপ্নের পূরণটা আমি এতদিন করতে পারিনি। তো আজকের থেকে আমার নতুন করে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। একটা স্বপ্ন পূরণ করার জন্য এই স্বপ্নটা বহুদিনের ইচ্ছে ছিল, বহু বছরের ইচ্ছে ছিল, সেটা আজকে আমার পূরণ হতে চলেছে। দেখা যাক, যাচ্ছি। তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। চলো দেখ, তোমাদের বলতেই ভুলে গেছি, আমি এই বাইকটা নেওয়ার পেছনে একটা 1.5 থেকে 2 মাসের লম্বা গল্প আছে। আমি গল্পটা অবশ্যই শোনাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর বাইকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আমাদের আশা করি খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। চলে গেলাম সকাল সকাল বন্ধুরা, একদম আমার নতুন মেটিও 350-র নতুন জার্নি শুরু করতে। কিন্তু সকালে গিয়ে কোনো লাভই হলো না। কি করব, শোরুমে গিয়ে বসে থাকলাম, মন যে মানছিল না। বাড়িতে এসেও তো কোনো লাভ নেই, গাড়িটা তো চলে এসছে। এদিক ওদিক করে করে বসে বসে অনেকক্ষণ সময় কাটালাম। বাড়িতে এলাম, তারপরে খাওয়া দাওয়া করে আবার গেলাম, গিয়ে সেই বসা বসা ছাড়া আর যে কোনো কাজ নেই। তারপরে বিকেলবেলা ওরা গাড়িটা হ্যান্ড ওভার করলো, বাবাকে আর ভাইকে ডেকে নিলাম। বাবাকে বললাম, তুমি গাড়ি রীতি রেওয়াজ আছে তুমি পালন করো। তারপরে ছোট্ট করে কিছু ভিডিও বানালাম, একটা সেলফি নিলাম, গাড়ির ছবি ফটো তোলা শুরু করলাম। তারপর ভাইকে বললাম, ভাই তুই বাইকটাকে ভেতর থেকে বের করে চল একটু ঘুরে আসি। পরের দিন সকালবেলা গেলাম হনুমান মন্দিরে পুজো দিতে। শুরু হলো আমার এই বাইক নিয়ে, মেটিও 350 নিয়ে নতুন জার্নি। বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, নতুন আরও অনেক ভিডিও আসছে। বাই বাই।